সিম্পল কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে খাসির মাংসের সাদা কোরমা বা হোয়াইট মাটন কারি। সাদা পোলাও বা ফ্রাইড রাইস ছাড়াও এটি রুটি, পরোটা, নান কিংবা তান্দুরি রুটির সাথেও খুব ভালো যায়। আর আমি এটি খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। কোরমার জন্য আমি এখানে খাসির মাংস নিয়েছি 1 কেজি, আর আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এতে আমি দেব হাফ কাপ মতো ফ্যাটানো টক দই। টক দইটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এতে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ সাদা তেল। এই 3টি উপকরণ দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিব আর ম্যারিনেট করে রাখবো প্রায় 30 মিনিট। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে অবশ্যই বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখবেন। মাংসের প্রতিটি টুকরোতে যাতে টক দইয়ের মিশ্রণটা ঢোকে সেজন্য খুব ভালোভাবে মেখে নিতে হবে। কোরমাতে দেওয়ার জন্য আমি কিছু বাটা মশলা ইউজ করব। এতে নিয়েছি 1.5 টেবিল চামচ আদা বাটা, আর একটু কম 1 টেবিল চামচ রসুন বাটা, আর জিরে আর ধনে একসাথে বেটে নিয়েছি প্রায় 1 চা চামচ, আর 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। হাফ কাপের মতো সাদা তেল গরম করে এতে প্রায় 1 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজটা লাল করে ভাজা যাবে না, এতে কোরমার কালারটা নষ্ট হয়ে যাবে। সামান্য নরম করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি মাংস ম্যারিনেট করার সময়তেও কিছুটা লবণ দিয়েছিলাম। লবণ দেওয়াতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এতে দিচ্ছি শুকনো মরিচ, তেজপাতা, গোটা গরম মশলা আর একটু জয়িত্রী ফুল। গোটা গরম মশলার মধ্যে থাকছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। এক্ষেত্রে আমি ফোড়নটা পেঁয়াজ দেওয়ার পরে দিয়েছি। আগে দিলে অতিরিক্ত তেলে ভাজা হয়ে যেত, তখন কোরমার ফ্লেভারটা ভালো লাগতো না। পেঁয়াজটা নরম হয়ে এলে একে একে বাটা মশলাগুলো আমি সব এখানে অ্যাড করে দিব, আর দিব সামান্য পরিমাণে জল। সব মশলা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলা কিছুক্ষণ ভাজার পর এতে দিব হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়ো। এতে কালারটা খুব ভালো আসবে। আর আমি এখানে কোনো হলুদ ব্যবহার করছি না। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিচ্ছি ম্যারিনেট করা মাটনগুলো। চুলোর আঁচ মাঝারিতে রেখে মাটনগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে দিবেন। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি রান্না করে নিব। ফিরে এলাম 10 মিনিট পর। মাংস থেকে বেশ খানিকটা জল বের হয়েছে। এভাবে ঢাকা দিয়ে দিয়েই আমি কষিয়ে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তেল উপরে ভেসে আসবে। এভাবে কষানোর মাধ্যমেই মাংস প্রায় 70% সিদ্ধ করে নিব। ফিরে এলাম প্রায় 40 মিনিট পর। আমি এর মাঝে 2-1 বার ঢাকা খুলে মাংস নাড়িয়ে দিয়েছি। মাংস থেকে জল প্রায় শুকিয়ে এসেছে। এভাবে আরো কিছুক্ষণ কষাবো। এ পর্যায়ে দিব আমি কাঠবাদাম বাটা। আমি 6 থেকে 7টা কাঠবাদাম খুব মিহি পেস্ট করে নিয়েছি। বাদামের কাঁচা গন্ধ দূর করার জন্য আমি আরো 5 থেকে 7 মিনিট মাংসটাকে কষিয়ে নিব। এ পর্যায়ে একটু ঘন ঘন নাড়িয়ে দিতে হবে। যেহেতু বাদাম বাটা দিয়েছি,
খুব ইজিলি এটা হাঁড়ির নিচে লেগে যেতে পারে। এই পর্যায়ে মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকেও খুব সুন্দর তেল বের হয়ে এসেছে আর কোরমার খুব সুন্দর একটা স্মেলও বের হয়েছে। এ পর্যায়ে আমি যোগ করব হাফ কাপের মতো জাল করা দুধ, আর দুধটা আমি গরম অবস্থাতেই দিচ্ছি। আর এর সাথে দিব 1 কাপ পরিমাণ গরম জল। অবশ্যই আপনারা গরম অবস্থাতেই জলটাকে অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে ঝোলের টেস্টটা খুব ভালো আসে। সবকিছু খুব ভালোভাবে নাড়িয়ে দিব আর ঝোলটাকে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোল ফুটে উঠলে দিব কয়েকটা কিশমিশ আর ঢেকে রান্না করব সম্পূর্ণ মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও অনেকটা কমে এসেছে। যেহেতু এখানে আমি টক দই ইউজ করেছি, তাই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিব সামান্য পরিমাণে চিনি। অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্টটা খুব ভালো আসে। আর দেব কয়েকটা আস্ত কাঁচামরিচ। আমি আরো কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটাকে একটু কমিয়ে নিব। আমাদের মাটন কোরমা প্রায় হয়ে এসছে। আমি এর থেকে বেশি আর ঝোল কমাবো না, কারণ একটু ঠান্ডা হলে এটা আরো ঘন হয়ে যাবে। নামানোর আগে দিব 1 চা চামচ ঘি। এই ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কোরমার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। সবকিছু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি চুলোটা বন্ধ করে দিব আর 10 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এই তো হয়ে গেল ভীষণ মজার মাটন কোরমা। আমার এই রেসিপি ফলো করে একবার বাসায় রান্না করে দেখুন, সকলেই খুবই পছন্দ করবে আর এটা খেতে খুবই সুস্বাদু হয়। আজ এ পর্যন্তই, ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।